দীর্ঘ 22 দিনের সফর শেষ। প্রয়াগরাজে কুম্ভ স্নান সেরে নিজের সাইকেল চালিয়েই নির্বিঘ্নে বাড়ি ফিরলেন ইন্দপুরের বেলেগোড়া গ্রামের প্রশান্ত মুশিব। গত 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন সাইকেলের হ্যান্ডেলে দেশের জাতীয় পতাকা লাগিয়ে যৎসামান্য টাকা, কিছু শুকনো খাবার, জল, প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ আর অদম্য জেদ ও ইচ্ছাশক্তিকে ভর করে ইন্দপুরের বেলেগোড়া গ্রামের বাড়ি থেকে রওনা দেন প্রশান্ত। অবশেষে কুম্ভ জয় করে অযোধ্যা রাম মন্দির, কাশী বিশ্বনাথ ঘুরে সোমবার সন্ধ্যের কিছু আগে তিনি যখন বাড়িতে ফিরছেন, তখন তার জন্য এত চমক আর রাজকীয় সংবর্ধনা অপেক্ষা করছে তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। বেলেগোড়াও তার আশেপাশের গ্রাম থেকে কাতারে কাতারে মানুষ সাইকেল যাত্রী প্রশান্ত মুশিবকে স্বাগত জানাতে ফুলমালা, ব্যান্ড আর শাঁখ হাতে দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন। গ্রামে মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই সংবর্ধনার জোয়ারে ভেসে গেলেন তিনি। ফুল, মালা, উত্তরীয়ের পাশাপাশি নোটের মালাও পরিয়ে দিলেন অতি উৎসাহীদের কেউ কেউ। দীর্ঘ 22 দিনের যাত্রাপথের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে প্রশান্ত মুশিব বলেন, বাড়ি থেকে আপনজনদের ছেড়ে যাওয়ার পর অসংখ্য আপনজনকে কাছে পেয়েছি। তাদের উৎসাহ ও প্রেরণা আজীবন মনে থাকবে। এত মানুষকে পেয়ে আমি সত্যি হতভম্ব যে এরকম আমার ভাবনার মধ্যে থাকে না যে এত মানুষ আমাকে এগিয়ে আসবে সম্বর্ধনা জানাতে, আমাকে অভিনন্দন জানাতে। আমার সত্যি ভালো লাগছে। এটা আমার এত গর্বিত যে আমি মানুষ এতটা সত্যি আমি খুব গর্বিত, এতে আনন্দিত। বাড়ি থেকে যখন আমি আপনজনকে ছেড়ে গিয়েছি, তারপরে রাস্তায় আমি যাকেই পেয়েছি সেই জন্য আমার আপনজন মনে হয়েছে। 26 তারিখে বেরিয়েছিলাম, 26শে জানুয়ারি। আমি খাওয়া দাওয়া রাস্তায় অনেক মানুষ দিয়েছে, খাওয়া দাওয়া থাকতে জায়গা দিয়েছে। আমি প্রয়াগ পৌঁছেছিলাম 2 তারিখে, আমি 3 তারিখে স্নান করি, আবার 4 তারিখে স্নান করি, 5 তারিখে ওখানে থাকি, 6 তারিখে আমি যাই ওখান থেকে অযোধ্যা রাম মন্দির, 6, 7 আমার যেতে সময় লাগে। 8 তারিখে আমি রাম মন্দিরে থাকি, দিয়ে 9 তারিখ 10 তারিখ ওখান থেকে যাই কাশী বিশ্বনাথ ধাম, বিশ্বনাথ ধামে 10, 11 থাকি। 11 তারিখের পর ওখান থেকে আমি চলে যাই সাহারাম বলে একটা জায়গা, সেখানে একটা মন্দির আছে খুব সুন্দর, দেখেছি। এইভাবে আমি বাড়ি ফিরি। সাইকেলে চেপে প্রশান্ত মুশিবের এই মহাকুম্ভে যাওয়া ও ফেরা নিয়ে ওই এলাকার মানুষের আবেগ ধরা পড়ে তাদের কথাতেই। বিশিষ্ট শিক্ষক লোককবি হরিপদ মাহাতো এ বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া পেজে লিখলেন, বেলিয়াগড়ার প্রশান্ত ভাই সাইকেলে চড়ে মনের জোরে ফিরে এলো কুম্ভ স্নান সেরে। টাকায় কি শেষ কথা, তাও বলবে এবারে। সাদামাটা সাইকেল তার, ওটাতেই ঘুরে ইচ্ছে হলো কুম্ভে যাবে, হোক না সে দূরে। মনের জেদে বেরিয়ে গেল হর হর মহাদেব বলে। ত্রিবেণী সঙ্গমের যাত্রা পায়ে প্যাডেল করে রাতের বেলা আশ্রয় যার মন্দির চত্বরে, ঈশ্বরের আশীর্বাদ আছে তার মাথার উপরে। কত মন্দির, কত তীর্থ, নদী পাহাড় ঘুরে সব তীর্থই করে ফেলল, হোক না সে দূরে। হরি বলে প্রশান্ত ভাইয়ের মন প্রশান্ত এল সে ঘুরে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ইন্দপুর।